ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নিয়ে কোরআন ও হাদিসে কি আছে? অসংখ্য নবী রাসূলের পূণ্যভূমি ফিলিস্তিন। কোরআনের ভাষায় এই অঞ্চলের নাম বিলাদ আর শাম। বর্তমানে সিরিয়া, লেবানন, জর্ডান এ পূর্ণ ফিলিস্তিন ভূখণ্ড প্রাচীন মুলকের শামের অন্তর্ভুক্ত। ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময় মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। আল্লাহ তাআলা এই পূণ্যভূমিতে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। সেখানে রয়েছে পৃথিবীর তৃতীয় পবিত্রতম মসজিদ আল আকসা। সেজন্য ফিলিস্তিন মুসলমানদের কাছে সবসময় মর্যাদার, গুরুত্বের ও ভালোবাসার। এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে ইসলামিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা। কোরআনে ফিলিস্তিন ভূমির কথা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। পবিত্র কোরআনে মসজিদুল আকসা ও ফিলিস্তিনের কথা বিভিন্নভাবে বর্ণিত হয়েছে। মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে বরকতময় ভূমি হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ বলেন, পরম পবিত্র ও মহিমাময় তিনি, যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন শেখানোর জন্য তিনি সর্বশ্রোতা, সর্বস্রষ্টা। ইসলামের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জেরুসালেমে একটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন কাবা নির্মাণের 40 বছর পর। তিনি এটিকে আরও সম্প্রসারণ করেন, যা পরবর্তীকালে বাইতুল মুকাদ্দাস নামে পরিচিত হয়। এরপর আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের মাধ্যমে এটিকে আরও সম্প্রসারণ করেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি সুলাইমানের অধীন করেছিলাম বায়ুকে, যা সকালে 1 মাসের পথ এবং বিকালে 1 মাসের পথ অতিক্রম করত। আমি তার জন্য গলিত আমার এক ঝর্ণা প্রবাহিত করেছিলাম। কত জিন তার সামনে কাজ করত। তার পালনকর্তার আদেশে তাদের যে কেউ আমার আদেশ অমান্য করবে, আমি জ্বলন্ত অগ্নির শাস্তি আস্বাদন করব। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীর বিশেষ রাজত্ব দান করেছিলেন। তার হাতে প্রতিষ্ঠিত হয়েছিল ফিলিস্তিন নামক কল্যাণ রাষ্ট্রের। আল্লাহ অন্য আয়াতে বলেন, সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম উদ্দাম বায়ুকে, তা তার আদেশক্রমে প্রবাহিত হতো সেই দেশের দিকে যেখানে আমি কল্যাণ রেখেছি, আর প্রত্যেক বিষয় সম্পর্কে আমি সম্যক অবগত। আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার সম্প্রদায়ন, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পিছু পা হও না, হলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ ফিলিস্তিন ও তার কাছাকাছি অঞ্চলে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। একাধিক নবী পবিত্র ভূমিতে আশ্রয় লাভ করেছিলেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আমি তাকে ও লূতকে উদ্ধার করে নিয়ে গেলাম সে দেশে, সেখানে আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। বেশিরভাগ মুফাসসিরের মতে আয়াতে ফিলিস্তিন ভূমির কথা বলা হয়েছে, অন্যদের মতে শাম বা সিরিয়ার কথা বলা হয়েছে। যুগ যুগ ধরে ফিলিস্তিন অসহায় ও নিরস্থায় মানুষের আশ্রয়ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা থেকে বিতাড়িত অনেক মানুষের আশ্রয়স্থল ফিলিস্তিন। ইসরায়েলের যেসব অধিবাসী আদি ফিলিস্তিনদের অবৈধভাবে উচ্ছেদ করছে, তারাও বিভিন্ন দেশ থেকে এসে আশ্রয় নিয়েছিল ফিলিস্তিনের পূণ্যভূমিতে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে সম্প্রদায়কে দুর্বল গণ্য করা হতো, তাদের আমি আমার কল্যাণপ্রাপ্ত রাজ্যের পূর্ব ও পশ্চিমের উত্তরাধিকারী করি। মুফাসসিররা বলেন, এই আয়াতে ফিলিস্তিন ও প্রাচীর শামের কথা বলা হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা হল মুসলিমদের প্রথম কিবলা, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা 10 বছর নামাজ আদায় করেছেন। মহান আল্লাহ বলেন, তুমি যেখান থেকে বাহির হও না কেন, মসজিদুল হারামের দিকে মুখ ফেরাও এবং তোমরা সেখানেই থাকো না কেন, ওর দিকে মুখ ফিরাবে। হাদিসে ফিলিস্তিন ভূমির কথা, ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মসজিদুল হারাম, তারপরে মসজিদ নববী, এর পরের স্থানে আছে সুপবিত্র প্রাচীনতম জেরুসালেম শহরে অবস্থিত মুসলমানদের তৃতীয় পবিত্রতম মসজিদ মসজিদুল আকসা। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রত্যুত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। বিশুদ্ধ হাদিসের গ্রন্থ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের উদ্দেশ্যে 3টি মসজিদ ছাড়া অন্য কোথাও ভ্রমণ করা যাবে না। মসজিদুল হারাম আমার এই মসজিদ, মসজিদুল নববী ও মসজিদুল আকসা।
হযরত আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সুলাইমান ইবনু দাউদ বাইতুল মাকদিসের নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন তিনি আল্লাহর কাছে 3টি বিষয়ে প্রার্থনা করলেন। তার মতো শাসন ক্ষমতা এবং এমন রাজত্ব যা তার পরে কাউকে প্রদান করা হবে না, ও সালাত আদায়ের একনিষ্ঠ মনোনীত মসজিদে আগমনকারীর পাপ মোচন করে তার জন্মের দিনের মতো নিষ্পাপ করার প্রার্থনা করেছেন। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রু মনে পরাক্রমশালী থাকবে, দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না।